আসসালামু আলাইকুম আপারা মামুনিরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট ছোট অনেক কালারের কাপড় আছে, এই কাপড়গুলোকে জয়েন করে অনেক সুন্দর একটা নতুন জামা তৈরি করব। এইখানে সব কালার ম্যাচিং করে উপরের পাটটা তৈরি করতেছি। এই কাপড়গুলো হচ্ছে সালোয়ারের সাইড, এই সাইড গুলো আমরা ফেলে দেই, কিন্তু এই যে সাইড গুলো দিয়ে দেখবেন আমি সুন্দর একটা জামা তৈরি করব, যেটা হচ্ছে বয়েল কাপড়ের সাইড। এই যে এখন এটা সাইডটা কেটে নিলাম, এখন গলাটা কেটে নিব, এখন শোল্ডার কেটে নিব। এটা খুলে এখানে একটা বোতামের বর করে নিব, কারণ সামনে যে বোতাম দিয়ে ডিজাইন করে জামা নিলে বাচ্চাদের জামা অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। কেটে নিলাম, ব্যাক সাইডটা মিলিয়ে এটাকে শোল্ডার জয়েন করব এখানে। এখন এই সাইড গুলো কেটে সমান করে নিব, সবগুলো এক সাইজ করে নিব। কারণ সালোয়ারের যে সাইড গুলো থাকে এগুলো একটু লম্বা হয়, মাঝখান থেকে কেটে কালার ম্যাচিং করি। এই যে সাইডের টুকরোগুলো এখানে দুইটা করে আছে, এক এক কালারের দুইটা তিনটা এরকম থাকে। সাইডে দুইটা পিঙ্ক কালার দিব, ওই কালারটা মাঝখানে দিচ্ছি। হচ্ছে আর সেলাই করে নিচ্ছি অনেকগুলা কালার, মানে কোন কালারের সাথে কোন কালার ভালো লাগতেছে আমি দেখতেছি। দেখেন ফেলে দেওয়া সালোয়ারের সাইড দিয়ে সুন্দর একটা জামা তৈরি হইতেছে। বাঁকা তারা ছিল, আমি সুন্দর করে কেটে নিচ্ছি। মূলত যার জন্য জামাটা বানাইছি সে দেখার পরে অনেক খুশি, সে পরার জন্য খুব এক্সাইটেড। আমার বাস্তি সবসময় শুধু বলে, বড় মা আমাকে এটা দাও, এটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর বলতে পারে না তো, এটাকে একটু অন্যরকম ভাবে বলে। সবসময় কালারফুল জামা দেখলে শুধু বলে এটা আমি নিব। এখন সাইডটা সেলাই করে নিতেছি, এখন একটু কেটে নেই সমান করে। সাইডে আরেকটা সেলাই দিয়ে নিই, কারণ বাচ্চাদের জামা তো একটু রোহরি করলে একটু ছড়ে যেতে পারে। সুতাগুলো সুন্দর করে একটু কেটে দেই, সাইডটা একটু সুন্দর করে কেটে দেই। উপরের পাটটা একটু চেঞ্জ করা লাগলো। এইখানে আমার মনে হইতেছিল যে এই কালারটা এখানে ভালো লাগতেছে না, তাই আমি এই সাইডটা খুললে আমি এটা চেঞ্জ করে দিলাম। আমি এরকমেরই, যতক্ষণ পর্যন্ত আমার ভালো না লাগে আমি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঠিক করতে থাকি। এখন মনে হইতেছে যে এই ডিজাইনটা আমার কাছে বেটার, এটাই ভালো লাগতেছে। স্লিপটা কেটে নিচ্ছি, এখন গলার পাইপিং কেটে নিচ্ছি। গলায় পাইপিং দিলে বাচ্চাদের জামা অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। অন্য গলা দিলে ভালো লাগে না। এখন পাইপিংটা জয়েন করে নিচ্ছি। টসপিন দেওয়ার পরে গলাটা ওকে। দেখেন কত কালারফুল, সব জায়গায় মনে হয় বাচ্চারা দেখলেই খুশি হয়। যারা আমার কাছ থেকে জামা কাপড় নেয় বাচ্চারা দেখলেই শুধু পাগল হয়ে যায়, কোনটা রাইখা কোনটা নেবে। দুই কালার দিয়ে আমি এটা বেল তৈরি করে, বেলের মাথায় দুইটা ফুল দিয়ে দিলাম, দুই কালার দিয়ে ভালো লাগতেছে। নিচে হচ্ছে একটু ডিজাইন করে দিতেছি ফুলের মতো দুই কালার দিয়ে। এখন এই যে বডিটা জয়েন করব, একটু মাপ নিয়ে নিলাম, এখন বেলটা দিয়ে এটা জয়েন করে নিব। এই পর্যন্ত যতগুলা জামা আমরা দেখিয়েছি সবগুলাই আলহামদুলিল্লাহ চলে গেছে। এখন দেখেন উল্টে নিচ্ছি, জামাটা কত সুন্দর হয়েছে, একদম কালারফুল। এখন হচ্ছে বোতাম লাগিয়ে নিব, একটু কাপড়ে ডিজাইন করে কাপড় পেছে। এই দেখেন আমাদের কমপ্লিট জামাটা কত সুন্দর লাগতেছে দেখে। এটা দেখে তোমার বাস্তি একদম পাগল হয়েছে। সুন্দর তো বলতে পারে না, বলে তুষন জামা পরবো। ভিডিওটা শেষ করলাম এখানে, সবাই ভালো থাকবেন। আসসালাম।